ওনার এই শাসনটা কেমন লাগতেছে আপনার কাছে? না, বর্তমান শাসন ব্যবস্থা আশানুরূপভাবে তুলনামূলক গতবার 17 বছরে ফ্যাসিস্ট সরকারের থেকে ওনার শাসন ব্যবস্থা ভালো। তারেক রহমান বর্তমানে বাংলাদেশের হাল ধরেছে। এদেশের জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে দেশের ভালোর জন্য, উন্নয়নের জন্য সব কিছু উনি করবে, এই বিশ্বাস আমাদের আছে। আচ্ছা, আপনার নাম বলেন তো। তারেক রহমান, ওনার তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুজাফফর অনলাইন টিভি থেকে আপনাদেরকে স্বাগতম। দীর্ঘদিন পর আমরা আমাদের চ্যানেলে আবার কাজ করা শুরু করেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ইনি এমন একজন ব্যক্তি যার মাও ছিলেন প্রধানমন্ত্রী এবং বাবাও ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বর্তমান 4 মাস অতিবাহিত হলো বাংলাদেশের 20 কোটি মানুষের দায়িত্ব নিয়ে তিনি সরকার গঠন করেছেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো এই সরকারের শাসন ওনার কাছে কেমন লাগছে এবং মানুষের কাছে কেমন লাগছে এবং তারেক রহমানকে কেমন লাগছে, এই বিষয়টা আমরা সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাই অসুস্থ আছে, কথা বলা যায়। আচ্ছা, উনি অসুস্থ আছেন। আমরা হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার সাথে 1 মিনিট কথা বলি। এবার এই যে একটা নির্বাচন হয়েছে, ভোটে কি অংশগ্রহণ করেছেন? ভোট হ্যাঁ, দিয়েছেন? ইনশাআল্লাহ। আচ্ছা, কেমন হয়েছে ভোটটা? ইলেকশন কেমন হয়েছে? আমার যা দীর্ঘ 17 বছর থেকে বা যেভাবে আমরা ভোটটা দিছি, তো এরকম আমার আমার জ্ঞান হয়েছে এর থেকে আমি এরকম সুস্থ ভোট কখনোই দেখিনি। মানে সুষ্ঠু হয়েছে? হ্যাঁ, অনেক আচ্ছা, সুষ্ঠু ওনাকে তো হয়েছে। চিনেন? হ্যাঁ, নাম বলেন। তারেক রহমান। ওনার এই শাসনটা আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক। আচ্ছা, দেশকে নিয়ে কিছু বলার আছে আপনার? দেশকে নিয়ে, দেশে আমরা যারা ছাত্র আছি, আমাদের একটা কর্মস্থান করলে সে থেকে বেকারত্ব দূর হলে, বিশেষ করে হচ্ছে মাদকের উপরে 0 টলারেন্স করলে এর থেকে আমরা সব থেকে খুশি হব। আচ্ছা, মানে মাদক সমস্যাটা আপনি হ্যাঁ হ্যাঁ, মাদক। জি, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আমরা আসলে একটা র্যান্ডমলি জরিপ করছিলাম। আমার হাতে থাকা এই ভদ্রলোককে চিনেন? জি, নাম বলুন। তারেক রহমান। আচ্ছা, ওনার এই শাসন কেমন লাগতেছে? ওনার ভুল ত্রুটি আপনি ব্যাখ্যা করুন। ইনশাল্লাহ মোটামুটি খুব সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতেছে। হ্যাঁ, এখনো যেভাবে চালাতেছে ইনশাল্লাহ ভবিষ্যতে এভাবে চালালে ইনশাল্লাহ আরো অনেক ইয়ে হবে। আচ্ছা, বাংলাদেশে বর্তমানে আপনি কোন কোন সমস্যাটা বেশি দেখছেন? এখন- চলাফেরা তো বিভিন্ন জায়গায় করছেন না, জি, জি। মানুষের কোন সমস্যাটা আপনি বেশি দেখছেন? এই সমস্যাটা নিয়ে একটু কথা বলুন। এখন সমস্যা মানুষের থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে। মেজর সমস্যা হ্যাঁ। কথা বলুন। যেমন কি ধরনের সমস্যা এটা মানে কি সমস্যাটা আপনি দেখছেন? আপনি কি কোনো সমস্যা দেখছেন না নাকি না, এখন বর্তমান কোনো সমস্যা ইনশাল্লাহ দেখা যায় না। রাস্তায় চলাফেরা করতে পারেন? হ্যাঁ, ইনশাল্লাহ। নিরাপদ আছেন? জি জি, খুব নিরাপদ। আচ্ছা, আমরা আরেক ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা একটা সাক্ষাৎকার নিচ্ছি, জনমত জরিপ। জি আমার হাতে থাকা এই ভদ্রলোক কি চিনেন? জি, নাম? তারেক রহমান সাহেব, আচ্ছা, জনাব তারেক, প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ আপনাকে। ওনার এই শাসনটা এই 4 মাস হলো, কেমন লাগতেছে আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আচ্ছা, ওনাকে আপনি যদি সাক্ষাতে দেখা হয় কখনো, বাংলাদেশের কোন সমস্যাটা নিয়ে ওনাকে আপনি অভিযোগ করবেন বা বলবেন? বাংলাদেশের প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে জনসংখ্যা, সেকেন্ড বেকারত্ব, থার্ড দারিদ্রতা। যেহেতু বাংলাদেশের বেকারত্ব মানুষ বেশি, তো সেটার দিকে যেন মাননীয় সে অনুযায়ী প্রধানমন্ত্রী চাকরি নাই। যে বেকারত্ব মানুষের দিকে একটু কি করেন আপনি? আমি সিএনএফ আছি। আচ্ছা, তা আপনার তো একটা জব আছে। জি। যাই হোক, আপনি দেশের মানুষের কথা চিন্তা করেছেন, ধন্যবাদ। উনি যেটা বলতে চাচ্ছেন, উনি ভালোই আছেন, তবে একটু বেকারত্ব দূরীকরণের জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য উনি বলেছেন। তো আপনি এই যে একটা নির্বাচন হলো, ভোট হলো, ইলেকশন হলো, ভোট দিতে গিয়েছেন? জি জি, অবশ্যই বলি দিকে। আপনি ইলেকশনের বা ভোটের অংশগ্রহণ করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা হয়নি। ইলেকশন ঠিকভাবে হয়েছে জি, মনে হয়? ইলেকশন ঠিকভাবে হয়েছে। জি, থ্যাংক ইউ ভাইয়া, আপনার সাথে একটু কথা বলি। 1 মিনিট। আচ্ছা, আপনি কাটবেন না। সালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? বন্ধুরা, আমি একটা ব্যস্ততম রাস্তায় আছি। অনেকেই কথা বলতে চায়, অনেকে আবার কথা বলতে চায় না। আসসালামু আলাইকুম ভাইয়া, সালাম দিছি আপনাকে। কেমন আছেন? ভালো আছেন? আপনার 1 মিনিট সময় নষ্ট করবো, 1 মিনিট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে একটা মন্তব্য করুন। এই যে ওনাকে নিয়ে হ্যাঁ, কি মন্তব্য করবো? যেটা আপনি মনে চায়, ভালো মন্দ, যে ওনার শাসন ভালো লাগতেছে না। আমি তো আসছেও মাত্র 2-3 মাস হচ্ছে। 4 মাস হলো আর কি। তা কিভাবে বলবো? তারপরে আপনার কাছে কেমন লাগে? আপনার অনুভূতি কি? উনি সরকার মোটামুটি এখন পর্যন্ত ভালো, বাকিটা আল্লাহর উপর। আচ্ছা, রাস্তায় চলাফেরা করতে রাতে 10টা 11টা 12টা নিরাপদ ফিল করেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখনো নিরাপদ ফিল করি। আচ্ছা, বাংলাদেশে এই মুহূর্তে কোন সমস্যাটা বেশি দেখছেন? সন্ত্রাস- বেকারত্ব? হ্যাঁ, সন্ত্রাসী, চাঁদাবাজি বলেন। এটা আপনার এই যে কিছুদিন আগে শুনলেন না, আপনার ওই রাউজানে
জি। গুলি করে কিভাবে মেরে ফেললো, এখানে তো অহরহ ঘটনাগুলো ঘটতেছে, ওটার কোনো ব্যবস্থা নেই, কিছু নাই। পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ করতেছে? মনে তো হচ্ছে না, না হলে তো এখানে দিনে দুপুরে এরকম ওপেনলি অস্ত্র দিয়ে তো মানুষ মেরে ফেলতেছে, এটা আপনি বুঝেন। তো এরাও জানে এটা নতুন না, তো এটা তো অহরহ করতেছে কিছুদিন পর পর। এই আপনার 5ই আগস্টের পরে এই পর্যন্ত কয়টা ঘটনা ঘটলো? আচ্ছা, যদি প্রধানমন্ত্রীর সাথে আপনার বাই চান্স কোনোভাবে দেখা হয়ে যায়, আপনি ওনার কাছে কোন বিষয়ে প্রথম অভিযোগটা করবেন? প্রথম আমি বলবো এই যে এগুলা খুন খারাপি, নিরাপত্তার চাঁদাবাজি, বিষয়টা। নিরাপত্তা, এগুলা নিয়ে ইয়া করবো আর কি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি ভালো। আমরা একটা র্যান্ডমলি জরিপ করছিলাম, ওনাকে নিয়ে একটা মন্তব্য করেন আপনি, যেটা মনে চায় বলতে পারেন। উনিকে নিয়ে কি মন্তব্য করব? উনি দেশের সরকার হয়েছে, ভালো হয়েছে, আমরা খুশি হয়েছি। সুন্দরভাবে দেশটা চালাক, সেটাই আমরা কামনা করি। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের কোন সমস্যাটা আপনি বেশি দেখছেন? বাংলাদেশের সমস্যাটা হচ্ছে যে আপনার ইলেকট্রিকে বেশি সমস্যা দেয়, আর বিদ্যুতে যে হারে পয়সা বাড়ছে, এই হারে আমরা এই পয়সা দিয়ে কুল পাই না, বুঝছেন? এই বিদ্যুতের এই জিনিসটা বিদ্যুতের বিল বেড়ে গেছে। হ্যাঁ বেড়ে গেছে। বিদ্যুতের বিল মানে ঢুকাইলেই টাকা থাকে না, মানে এই বিদ্যুৎ নিয়ে আমরা বেশি প্যারাতাছি, বিদ্যুৎটা বেশি ক্ষয় হচ্ছে। আচ্ছা, এবারে যে একটা নির্বাচন হলো, আপনি ভোট দিতে গিয়েছিলেন? জি গিয়েছিলাম, আমি তারেক রহমানকে ভোট দিয়েছি। আচ্ছা, যাকেই দেন এটা সমস্যা না। কেমন হয়েছে ইলেকশনটা? সুন্দর সুন্দর হয়েছে, ভালো লাগছে। আচ্ছা, কোনো ঝামেলা হয় না না। বিগত সময়ের চেয়ে একটু আলাদা মনে হয়েছে? হ্যাঁ হ্যাঁ আলাদা আচ্ছা, তা আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে কি বলতে চান যদি কখনো ওনার সাথে সাক্ষাৎ হয়? আমি ওনাকে কিছুই বলতে চাই না, আমি ওনাকে বলতে চাই দেশটা সুন্দরভাবে চলক, মানুষের যেন হয়রানি না হয়, কষ্ট না হয়, এইগুলি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ভালো, ধন্যবাদ দিলাম। আপনাকে ধন্যবাদ। জি, আপনি ওনাকে নিয়ে একটা মন্তব্য করুন, যেটা মনে চায়, ভালো মন্দ। আপনি আমার চ্যানেলে মন খুলে কথা বলতে পারেন, বা দেশের যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে পারেন। মূলত উনিও মাজলুম ছিলেন, অনেকদিন দেশের বাইরে ছিল, এখন উনি দেশে আসছেন, এখন মানুষের আশা পূর্ণ করার জন্য ওনার কাছে আহ্বান থাকবে যে উনি ফ্যামিলি কার্ড না দিয়ে, এটা একটা বেকার ভাতার মতন, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করি, মানুষের কর্ম দিলে ওনার সম্মান ভালো থাকে। ওনার ফ্যামিলি কার্ড কিছু এজেন্ডাগুলা আছে, ওগুলা সংশোধন করা দরকার সম্পূর্ণভাবে। উনি সংশোধিত করি সংবিধানকে, তারপরে বাংলাদেশকে চালাইলে মনে হয় বাংলাদেশ আমাদের জন্য বা সবার জন্য ভালো হবে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে বেকারত্ব যে প্রবলেমটা, এটার বিষয়ে যাতে উনি খেয়াল রাখেন, জি, এই তো? জি। আচ্ছা, আর এমনি রাস্তায় চলাফেরা করতে রাতে 10টা 11টা 12টা যে কোনো সময় আপনার কাছে কেমন লাগতেছে? নিরাপদ ফিল করছেন কিনা? না, অত বেশি নিরাপদ না। আগে অনেক স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা ভালো না, এবং পরিষ্কারও ভালো না। আগের থেকে বেশি পরিবর্তন হয় নাই, তো মানে শক্ত অবস্থানে নাই, ওরা কাটা ছোড়াছড়ির মধ্যে আছে। পুলিশ প্রশাসন কি ঠিকভাবে সার্ভিস দিচ্ছে জনগণকে মনে হয়? না, ওরকম না, মনে হচ্ছে না, মানে প্রশাসনের অবস্থা ভালো না। আচ্ছা, এবার নির্বাচনটা কেমন হয়েছে আপনার কাছে? নির্বাচন ভালো হয়েছে, সবাই ভোট দিতে পারছে, কিন্তু শেষ ফিনিশিংয়ে আইএবএ প্ল্যানটা কাজ করছে। আচ্ছা, আই হ্যাভ এ প্ল্যান। ধন্যবাদ, আপনি সাহসের সাথে কথা বলতেছেন, আমার ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, শুনেন, আপনি তো ক্যামেরায় উঠে গেছেন, কেমন আছেন? ভালো আছেন আপনি? এবারে ভোট দিছিলেন? অবশ্যই দিছি। ভোট ইলেকশন কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। অবশ্যই ভালো হয়েছে। আচ্ছা, কত বছর পর ভোট দিতে গেছিলেন? মানে 16-17 বছর পর ভোট দিলাম। 16-17 বছর পর। আচ্ছা, এই ভদ্রলোককে নিয়ে একটু কিছু বলুন, যেটা মনে আছে আপনি আমার চ্যানেলে উনি কি বলবো, উনি তো মোটামুটি উনি ভালো আছে, যেহেতু শহীদ জিয়াউর রহমান ভালো আছে, ওনার সেবা মোটামুটি এখন যে তারা কাজ করতেছে মোটামুটি ভালোভাবে কাজ করে, আশা করি এরকমভাবে করলে মোটামুটি ভালোই হবে। বর্তমানে কোন সমস্যাটা বেশি দেখতেছেন? এখন বর্তমানে সমস্যাটা হলে কি হয়তো জিনিসপত্রের ঊর্ধ্ববর্তীতা, এটা একটু যদি একটু আনতো, মানে মানুষের পর্যায়ে মানুষ যেভাবে চলতে পারে ওইভাবে আনলে একটু কম দাম কমাইলে একটু ভালো হইতে আর কি। আচ্ছা, উনি তো মাত্র 4 মাস হলো আসছে, বাকি সময়টা কি বলেন উনি কেমন চালাতে পারবে? আমরা আশা করি ভালোই হবে, ভালোভাবে চালাইবে আশা করতে আছি, যেহেতু মাত্র 4 মাস, এখন তো আর কিছু এমন তেমন কিছু করার নাই। থ্যাংক ইউ। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছবির এই ব্যক্তিকে নিয়ে একটু মন্তব্য করুন। ব্যক্তিটা আমার প্রিয় মানুষ আসলে। কিভাবে প্রিয় মানুষ? আমি মানে উনি এখন ক্ষমতায়, ওনাকে কোনো ফার্মটা না, ক্ষমতার জন্য না, আমি একদম ছোটবেলা থেকে আমার পরিবার সহ আমার এমনি আন্তরিক থেকে আমি ওদের পরিবারকে ভালোবাসি, দানব শেষকে ভালোবাসি, জিয়া পরিবারকে।
আমি আমার একবারে বুদ্ধি যখন হয়েছে তখন থেকে আমাদের সাতকা নিয়ে গেছিলো ওনার আব্বা। ওই সময় আমরা ছোট ছিলাম, ওই খাল খাটতে গেছিল, আচ্ছা আচ্ছা ওখান থেকে মানে আমার পছন্দ। আর উনি আরও ছোটো থাকতে প্রধানমন্ত্রী বর্তমান হাত দিয়ে এভাবে একটা ছবি দিয়েছে যে মানে ছবিটা তারেক রহমান আরো ছোট ছিল। ছোট ছিল তখন এভাবে হাত দিয়ে একটা জনসভার মধ্যে ছবি দিয়েছে। ওই ছবি আমার বাড়ির মধ্যে আমি অনেকগুলো রাখছিলাম। আচ্ছা 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 আপনি বর্তমানে বাংলাদেশের কোন সমস্যা নিয়ে সরকারকে অভিযোগ করতে চান? না এখন তো আসলে কোনো অভিযোগ করা যাবে না, আসলে উনি তো সব সেক্টরেই চেষ্টা করতেছে। যেমন আপনি পুলিশ প্রশাসন নিয়ে বলতে পারেন, দুর্নীতি নিয়ে বলতে পারেন, বিদ্যুৎ নিয়ে বলতে পারেন, চাকরি বাকরি বেকারত্ব নিয়ে বলতে না, পারেন, মাদক নিয়ে বলতে পারেন। আমার হলো যে আরও প্রশাসনকে আরও ডেলে সাজাতে হবে, আরও শক্ত করতে হবে। এখনও নিরাপদ না আসলে এই সাধারণ পাবলিক, মানে প্রশাসন আরও কঠোর হতে হবে। এটা হলো কথা। আর দুর্নীতির জন্য তো এটা তো অবশ্যই আরও পদক্ষেপ নিতে হবে, ভালো পদক্ষেপ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। চাচা, পুলিশ কি আগের মতো সার্ভিস দিচ্ছে, মানে নিরাপত্তা আছেন? পুলিশ আপনাদেরকে সেবা দিচ্ছে? পুলিশ বর্তমানে ভালো সেবা দিতে, পুলিশ বর্তমানে বহুত ভালো। আগে আমরা ফুটপাতে দোকান করলে পুলিশ এলা পয়সা করে নিত, চাঁদা নিত। এখন কিন্তু কাঁসাটা চাঁদা করে নেয় না। এখন কিছু বিএমপির কিছু সমস্যাভাবের ফলাফাইন আছে, ওই থানা কমিটির সমস্যাভাবের মানে নেতা আরে এগুলা আইয়ারে আমার 2টা দোকান, আমার 4টা ছেলে বেকার। আমার 4টা ছেলে আমার 2টা দোকান দেয়, আমার একটা দোকান নিয়ে গেছে। ও অ্যাডভান্স লইছে 6,000 টাকা, আমার 100 টাকা করে ইয়া দেয়, ভাড়া দেয়। আচ্ছা, আপনি মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাছে বিচার দেন, আপনার সমস্যাটা কি? অবশ্যই উনি এদিকে ফিরে বলেন। উনি যে এই যে ওর কর্মীরা যে চান্দা নেয় জি। সমস্যা পাবেন হলা এর নামও করলেও বলতে পারি আমি, না, নাম পরে বলার ক্ষতি করে দরকার নাম বলার দরকার নাই। তো এই বিএমপির মানুষ এই ধরনের চান্দা মান্দা নিতেছে, বিএমপির মানুষ দিয়ে তো চান্দা নিতেছে। আমি এই জন্য সহ্য করি যে ছেলেটা হলো হিন্দু। আচ্ছা 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 আচ্ছা। তার আপনি মধ্যে কাউকে বাড়ির বিচার, বাইরে। স্থানীয় যারা দায়িত্ব আছে তাদের কাছে বিচার দিয়েছেন এই বিষয়ে? বিচার দিলে ব্যাগ কাউ ব্যাগে বাগদোগকারী খা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো আপনার ব্যক্তিগত সমস্যা বলেছেন। আমার আর এমনি রাষ্ট্রের কোন সমস্যা দেখেন? আর রাস্তার সমস্যা বর্তমানে আগে তো যে অবস্থা ছিল ভালো ছিলাম, এখন আরো ভালো লাইয়ারে চাইছিলাম, যেটা তো ভালো হইতেছে না, আরো খারাপের দিকে যাইতেছে। আচ্ছা আচ্ছা। সব কিছু মানে যেটা আশা করেছেন সেটা হয়? সেটা হয়নি, যেটা আশা করছি এটা হয়নি। আচ্ছা আচ্ছা। এটা জি, হলে ভালো হইতে পারে। থ্যাংক ইউ। এই ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ওনার ব্যাপারে একটু মন্তব্য জানতে চাচ্ছি আপনার কাছে। যা মনে চায় তা বলুন, পজিটিভ নেগেটিভ আপনি যা বলতে পারেন। এটাকে পজিটিভও বলা যাচ্ছে, নেগেটিভও বলা যাচ্ছে। দেশের যে এখন হালচাল চলতেছে এখন ওটাতে তো নেগেটিভ বলা যাচ্ছে। আবার দেশের জন্য উনি যা করতেছেন তা পজিটিভে আসতেছে। যেমন আমাদের দেশে এখন যেমন ধরেন রাস্তাঘাটের যে হালচাল, পতাঙ্গা থেকে কাঠগড় আসতে, কাঠগড় থেকে আগ্রাবাদ আসতে আমাদের 2 ঘন্টা লেগে যায় মানে জ্যামের কারণে। জ্যামের কারণে। এখন যে অবস্থা রোডে ঘাটে আপনি দেখেন, রাস্তার কাজগুলো কীভাবে হচ্ছে, যে জ্যাম, দেখেন তো রাস্তার কাজগুলো দেখেন। এই কাজগুলো এভাবে করার, এখানে প্রথমে যানবাহন চলাচলের জন্য একটা সুপরিকল্পিত ব্যবস্থা করে কাজগুলো করার দরকার প্রয়োজন। এমনভাবে কাজ করতেছে যেমন আমরা অফিস টাইমটা মেনটেন করতে পারতেছি না। অফিস টাইমে ধীরে ধীরে আমাদের কাজ করতেছে, ধীরে ধীরে। ধীরে ধীরে কাজ করতেছে। এমন এই কাজটা করার প্রয়োজন ছিল, প্রথমে কাজটা ব্যারিকেড দিয়ে যে গাড়ি চলার যোগাযোগটা সম্পূর্ণ রাখে কাজটা করার প্রয়োজন ছিল। এখান থেকে প্রায় সি বিচ পর্যন্ত একই অবস্থায় কাজ করতেছে। একটু বৃষ্টি হলে মানুষের দুর্ভোগের শেষ নাই। আর একটু যদি জাম বাজে 2 হইতে 3 ঘন্টা আমাদের জামের মধ্যে, গাড়ির মধ্যে থাকতে হচ্ছে। অফিস টাইমে যখন আসার থেকে যাবার সময় আমাদের সারাদিন চলে যায়, অফিস করে আমরা আর কতটুকু সময় পাই। একটু লোকেশনটা বলে দেন, আমি এটা মেনশন। লোকেশনটা হচ্ছে আপনার আগ্রাবাদ থেকে সি বিচ পর্যন্ত আমরা অতি কষ্টে দুর্ভোগে আছি। কোনো একটা অ্যাম্বুলেন্স, কোনো একটা জরুরি মেডিকেলে যাওয়ার সময় আমাদের বাধাগ্রস্ত হচ্ছে। আর কোনো একটা সময়ে আমরা দেখেন অফিসে আসতেছি, আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হয়ে যাচ্ছে। কিন্তু এগুলা সরকার কোনোভাবে কর্ণপাত করতেছে না। এখন মেয়র হয়ে গেছে, যেমন বর্তমান মেয়র, উনি যে মেয়র হয়ে যে অনেক কাছে আমাদেরকে আশ্বাস দিয়েছিল, এই কাজগুলো কেন করতেছে না? উনি তো এখন মেয়রের অনেক সময় অনেক টাইম চলে যাচ্ছে, এই কাজগুলো প্রতিবন্ধকতা কেন দূর করতেছে না? কাজ যেখানে এখানে জটিলতা বাড়াচ্ছে, রোড বা রাস্তাঘাটে আমাদের অনেক সমস্যা এখন দুর্ভোগ করতেছি। বিএমপি আসছে ক্ষমতায়, আমরা খুশি, দেশের পরিবর্তন চাইছিলাম, কিন্তু এই পরিবর্তনটা হচ্ছে না কেন আমি এটা জানতে চাই। আচ্ছা, পুলিশ প্রশাসন কিনা একটু বলুন।
পুলিশ প্রশাসন ওরা কি করবে? ওরা যে কোনো জায়গায় যেমন ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতেছে ওখানে দাঁড়ায় থাকতেছে, যেখানে ওদের মানে পুলিশের একটা পয়েন্ট আছে ওইখানে দাঁড়ায় থাকতেছে। ওরা যতটুক কাজ করার বাধ্যকতা প্রতিবন্ধকতা আছে ওটা ওরা করতে পারতেছে না। কারণ বর্তমান দেখেন প্রতিটি রাস্তার পাশে আপনার এই যে ব্যান, আপনার এই যে হকারগুলা, রাস্তার হকারগুলা হাঁটার জায়গায় দখল করে রাখছে। আপনার থেকে মেন ফুটপাথ ছেড়ে হাঁটতে হচ্ছে এখন মেন রোডের উপরে। আমরা মেন রোডে দাঁড়াইয়ে কথাগুলো বলতে হচ্ছে যে আমাদের যেটা ফুটপাথ আছে ওই ফুটপাথটা আমরা ইউজ করতে পারতেছি না, শুধু হকার আর যে আপনার কাজগুলো হচ্ছে উন্নয়নের কাজগুলো হচ্ছে এগুলাই আমাদের মেন রোড এই ফুটপাথটা ব্লক করে রাখছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল থেকে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছিলেন সাধারণ মানুষের বক্তব্য, সাধারণ মানুষ কথা বলছে। সাধারণ মানুষ এই বাইর থেকে একটা নেই, সাধারণ মানুষের কাতারে উনিও পড়ে। আপনি কি এবারে ভোট দিয়েছিলেন? জি ইনশাল্লাহ। আচ্ছা, ওনাকে নিয়ে একটা মন্তব্য করুন। কি বলবো ওনাকে নিয়ে? যেটা মনে আছে আপনার, কেমন লাগতেছে বা কেমন আছেন? আমি তো ওনাকে ছোটোবেলা থেকে ওনাকে ভালোবাসি, ওনাকে খুবই সম্মান করি, ওনার পরিবারকে, ওনাকে বিশেষ করে বেগম খালেদাকে আমি অনেক ভালোবাসি বা অনেক লাইক করি। তো আমি ওই হিসাবে ওনাকেও ভালোবাসি, ওই হিসাবে ওনাকেও ভালোবাসি। ওনার এই 4 মাস রানিং ক্ষমতায় আপনি কেমন লাগলো আপনার কাছে 4টা মাস? আমি তো যতটুকু পর্যন্ত দেখতেছি আলহামদুলিল্লাহ আমার থেকে ভালো লাগতেছে, আমার থেকে তেমন কোনো কিছু লাগছে না। তো আমার একটাই কথাই, শুধু আমরা যে অসহায় মানুষগুলা, যদি উনি আমাদের পাশে শুধু একটু যদি বা আমাদের দিকে তাকাইতো বা আমাদের দিকে একটু যদি বাইয়া করতো, ব্যাস এটাই আর কি। আর এমনিতে আমি মনে করি যে আশা করি উনি যে 4 মাস যে বাজার চালাচ্ছে যদি বা বিগত 5টা বছর যদি এই বাজার যদি চালাতে পারে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মনে হয় যে বেশি দিন কোনো সমস্যা থাকবে না, আমি মনে করি এটাই। ধন্যবাদ বন্ধুরা, সাধারণ মানুষের সাথে কথা বলছি, তাদের মতামত নিচ্ছি। আপনি দেখছেন বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছেন, কেউ রাস্তা নিয়ে কথা বলছেন, কেউ বেকারত্ব নিয়ে কথা বলছেন, কেউ পুলিশ প্রশাসন নিয়ে কথা বলছেন। এতগুলো মানুষের সমাধান একজন তো দিতে পারবে না, আর মাত্র 4 মাসে তো সমাধান হবে না, একটু সমাধান দিতে সময় লাগবে। তো আমরা আপাতত আজকের এই পর্বটি এখানেই শেষ দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা পর্বগুলি আরও করব। আজকে এখানেই শেষ দিচ্ছি। লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভুল হলে ভুল লিখবেন, খারাপ হলে খারাপ লিখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।